বর্তমান কমিটিকে বলবো আমি সহ আমরা এই কারণটা খুঁজে বের করব যে আমরা কেন এইখান থেকে মুখ ফিরে নিচ্ছি। এইবার তারা আসতেছে, পরের বার তারা আসতেছে, আর গুটি কয়েক মাত্র আমরা 5-7 জন রিপিট হইতেছি বা 10 জন রিপিট হইতেছি, কিন্তু বাকিগুলো আমরা সবাই হারিয়ে যাচ্ছি। এই হারিয়ে যাব না, আমরা এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবো। কিভাবে নেওয়া যায় সেটা হচ্ছে আমাদের এখন মূল দায়িত্ব। আমরা এখন থাকবে তোমরা তোমাদের আশেপাশে যারা স্টুডেন্ট আছে, ইভেন ক্লাস 8-9 এও হতে পারে, 9-10 ইন্টারমিডিয়েটে হতে পারে, তাদেরকে তোমরা ওইভাবে চোখ দেখলে বুঝবে যে এই ছেলেটার মধ্যে পটেনশিয়াল আছে। তোমরা তাদেরকে আগায় নেবে, তাদেরকে সহযোগিতা করবে, সাহস দেবে, পড়াবে এবং আমাদের সাহায্য সহযোগিতা যারা আছে তারা আশা করি সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু উপকৃত হবে। আবারও সবাইকে শুভেচ্ছা জানাই। অর্গানাইজেশনাল উদ্দেশ্য সম্পর্কে সো এই কমিটি যখন প্রথম গঠন করা হয় তখন প্রথম কমিটিতে সম্ভবত রানা এবং ফিরোজকে কমিটিতে রেখে একটা কমিটি করা হয়। এরপরে অনেকদিন পাস করেছে, অনেক জল গড়িয়েছে। আজকে খুবই ভালো লাগছে যে আজকে আমাদের মাঝে অনেক শ্রদ্ধেয় ভাজন উপস্থিত হয়েছেন, ইনক্লুডিং আমাদের শফিক ভাই আছেন, শাওন ভাই আছেন। এসেছে আমরা চাই আগামী 1 বছর প্রতি বছরে এটাকে ডাবল স্ট্যান্ডে নিয়ে যাওয়া এবং মিজান ভাই একটা প্রস্তাব করেছে, আমিও সেটার সাথে একমত। সেটা গ্রুপে প্রস্তাব করেছে যে আমাদের শুধু এই পাবলিক ইউনিভার্সিটি না, সাথে প্রাইভেট ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছে, অনার্স মাস্টার করেছে, তাদেরকে ইনক্লুড করা। বর্তমানে সমাজকে বদলাতে হলে আমি নিজেদেরকে বদলাতে হবে, আর নিজেকে বদলাতে হলে আমাদেরকে সবাইকে একত্রিত হতে হবে। আর এটা এই আহ্বানটাকে আমি আজকে আমার আনোয়ার হোসেন, নামুজা, বগুড়া থেকে। শফিক ভাই বড় ভাইরা আছেন, ওনারা যেন পালন করতে পারেন বা অনুমোদন করেন, আমি আশাবাদ ব্যক্ত করবো। আগামী সকল ভালো হোক, ভালো লাগলো দেখে। তো যাই বলি না কেন, পুনরাবৃত্তি করা এখানে এই কমিটিতে আমাকে সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে। যদিও সদস্য সংখ্যায় বা বিবেচনায় বিষয়টা সংগঠন হিসেবে ছোট, কিন্তু দায়িত্ব অনেক বড়। আশা করি আমাদের গুরুজন যারা আছেন, সিনিয়র বড় ভাই যারা আছেন, তারা দিক নির্দেশনা দেবেন। আমরা সেই দিক নির্দেশনা মেনে আমরা আমাদের কার্যক্রম চালাবো। এখন মূল কথা হচ্ছে সবার কথার মধ্যে বিশেষ করে আসাদের কথাটাকে আমার মনে হলো যে আসাদ বলতেছিল যে তোমরা যাও, চলে যাও, লেখাপড়া শিখো, উচ্চ মানের মানুষ হও, মানুষ হওয়ার পরে তোমরা আবার শিকড়ের দিকে আসো এবং শিকড়ের জন্য